দেখেন আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে কিছুদিন আগে একটা সরষা ফুল দেখেন, এই সরষাটা দেখেন আপনি মানে এই সরষাটা সম্ভবত লাগানো হয়েছে কোনো হাল বয়ে নয়, মানে সম্ভবত এটা আপনার নভেম্বরের প্রথমেই লাগানো হয়েছে, মানে নভেম্বরের 5-6 তারিখে মনে হয় আর কি। তো এটা এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন। সাধারণত আমরা জানি যে সরষা বা আলু যে কোনো চাষে হাল বইতে হয়, কিন্তু সেই ক্ষেত্রে সেখানে দেখা গেছে এই জমিতে সেই সময় বৃষ্টি ছিল, মানে বৃষ্টির পানি বা জল ছিল, যার কারণে যখন ধান কাটা হয়েছে, যে দেখেন লারা দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো ভিতরে লক্ষ্য বড় হয়ে গেছে গাছ। তো সেই সময়ে মানে অতিরিক্ত বৃষ্টির জল বা পানি ছিল, যার কারণে হালও ছিল না, চারিদিকে ধান ছিল, যার কারণে মানে ছিটিয়ে এই সরষাটা বোনা হয়েছে। আর এই যে দেখেন আপনাদের সাথে একটা শেয়ার করতেছি, অর্থাৎ লালমনি এক্সপ্রেস, লালমনি হাট থেকে দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে দেখাচ্ছি কিন্তু লক্ষ্য করেন ভালো করে, লালমনি থেকে ঢাকাতে চলে যাচ্ছে ওই যে আমাদের লালমনি এক্সপ্রেস। এই যে রোড আমি হাতে লক্ষ্য করে দিচ্ছি, এই যে রোড, এই রোড দিয়ে আপনার আনুমানিক লালমনি এক্সপ্রেস, তারপরে বুড়িমারি এক্সপ্রেস এবং আপনি রংপুর এক্সপ্রেস, দোলনচাপা, করতোয়া এই লাইন দিয়ে অতিক্রম করে, অর্থাৎ সান্তারায় বাইপাস দিয়ে ঈশ্বর দিয়ে একবারে ঢাকাতে চলে যায়। আর বাকি ওইগুলো আপনার জয়পুরহাট, আক্কেলপুর দিয়ে কুড়িগ্রাম, তারপরে দ্রুতযান চলে যায়। যাই হোক ওইদিকে। তো এই যে আপনার এই যে ক্ষেতের কথা বলতে দিলাম, এই ক্ষেতটা দেখেন এই যে লারা, হ্যাঁ এই যে কত দেখেন লারা, এই যে বিস্তীর্ণ এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে লক্ষ্য করেন আপনারা, ভালো করে লক্ষ্য করেন। তো এই লারাতে সাধারণত জমিওয়ালা লেগে হচ্ছে আর কি। তো এই যে এইভাবে সরষাটা হয়েছে, তো আপনাদের সাথে মিলন শেয়ার করলাম। তো এই আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ভূমিতে ছাগলগুলো, যদিও বা অবলা জিনিসগুলো দেখেন শীতের কারণে কাকড়াচ্ছে এবং ক্ষুধার তাড়নায় কেউ খাচ্ছে তৃণলতা ঘাস। আর এই যে একটা আলুর জমি দেখেন কিভাবে ছোটানো হয়েছে, সেখানে আবার এই ওষুধ দিচ্ছে। আর এই যে দেখেন বিস্তীর্ণ একটা সরষার ক্ষেত, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।